আসসালামু আলাইকুম। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে ননস্টিকের কড়াই ও কাচের বোতল, সাথে ছিল কাচের কেটলি। এগুলো অনেক দিন আগেই আমি কিনেছিলাম। তো যেহেতু আমার বাসায় গেস্ট এসেছিল, সব বাসনগুলো তুলে ফেলবো, কাচের যেগুলো বের করেছিলাম বাড়তি জিনিস, আর তার সঙ্গে এই প্যাকেটিং জিনিসগুলো তো এখন কাজে লাগবে না, তাই এগুলো আমি প্যাকেট থেকে বের করে শোকেজে উঠিয়ে রাখবো। আর এই কাজটা আমি সকাল সকালই শুরু করে দিলাম, কারণ সকালে যদি কাজ করা যায় তাহলে অনেকগুলো কাজ একদিনে সারা যায়। এটা তো আমরা সবাই জানি। এখন এই কাজগুলো সেরে চলে আসলাম নাস্তা বানাতে। আজকে সকালে নাস্তায় থাকছে হাত রুটি, যেটা আমি সবসময় বানিয়ে ফ্রোজেন করে রাখি, তার সঙ্গে ডিম পোস্ট, আর গতকালকে সবজি তৈরি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটাই গরম করে নিব। এই হলো আজকে সকালে আপনাদের ভাইয়ের নাস্তা। আমি তার নাস্তাটা রেডি করে দিচ্ছি। তো দর্শক, এই নাস্তা বানাতে বানাতে আপনাদের কাছে আমার সেই একটাই কথা, আমার ভিডিওটি যারা দেখছেন, আমার ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সব আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে রান্নাবান্না অত কিছু শেয়ার করব না। এই যে দেখছেন বোয়াল মাছ, আমি এটা আলু দিয়ে একটু হালকা সুরা সুরা রান্না করব, বা ঝোল, আমরা সুরাকে ঝোল বলি। তো এই যে আমি একটু লেবুর রস মাখিয়ে নিলাম, মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরও এরপর আমি একটু লেবুর রস দিলাম। লেবুর রস দিলে বোয়াল মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আসবে না। আর এই যে দেখুন সবজি, গতকাল আমি সবজি কেটে রেখে দিয়েছিলাম, সেই সবজিগুলো আজকে প্রেসারে দিয়ে দিলাম, সঙ্গে একটু মসুরির ডাউল দিলাম রান্না করার জন্য। আর থাকছে মাছ ঝুরি। মাছ ঝুরির জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে কুটে নিয়েছি। মাছের ঝুরিটা এই যে বসিয়ে দিলাম। তার পাশের চুলায় আমি তৈরি করছি চিলি ফ্লেক্স। নুডলস রান্না করতে, অন্য অন্য খাবারে মাঝে সাথে চিলি ফ্লেক্স লাগে, এগুলো আমি ঘরেই তৈরি করি, তাই এখনই করে নিচ্ছি। আর এই যে দর্শক দেখুন, আমার বোয়াল মাছটা হয়ে গিয়েছে। আমার 3টা তরকারি প্রায় রেডি। এই যে সেই মাছের ঝুরিটা করেছি, তার সঙ্গে আছে সবজি। শীতের দিনে সবজি বলে কথা, সবজি মজা না হলে হয়। এই যে সবজি দেখুন দর্শক, আমার সবজি কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা বোয়াল মাছ পছন্দ করেন তাও জানাতে পারেন। আপনারা একটা কমেন্ট করলে আমি খুবই খুশি হব, কারণ আপনাদের কমেন্টের মাঝেই থাকে আমার আনন্দ। আর দর্শক, আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি আমি করি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের খুব আপন কাছের কাউকে মনে করে মাপ করে দিবেন। তা আজকে আমি চিন্তা করছি তেলের পিঠা বানাবো। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তাই তেলের পিঠার জন্য আমি এখানে আটা, মানে যেটা ময়দা বলি আমি, আটা আলাদা ময়দা আলাদা, ময়দা দিয়েছি, চাউলের গুঁড়া, লবণ আর বেকিং পাউডার দিয়ে খেজুরের গুড় আমি সুন্দর করে গলিয়ে নিয়েছি। নিয়ে যে আঙ্গুল দিয়ে ডিপ করে দেখছি, হালকা গরম থাকতে আমি এই আটাটা মাখিয়ে নিব, একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে দর্শক দেখুন, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা একটু রেস্টে রেখে দিব। আর এই যে দেখুন আসল জিনিস, এই মূল্যহীন জিনিসটা আমি ফেলে দিয়েছিলাম, যে পচা জিনিস কেউ ব্যবহার করে, কিন্তু আজ বুঝলাম মূল্যহীন জিনিসের মধ্যেও অমূল্য কিছু লুকিয়ে থাকে। এই যে দেখুন, এই আমার মূল্যহীন জিনিসের মধ্যে আমি কত সুন্দর পিঠা বানিয়ে নিলাম। তা আসলে পৃথিবীতে কোনো জিনিসকেই অবহেলা করা আমাদের উচিত না।
কখন কি কাজে লেগে যায় কে বলে? বলতে পারেন? আমরা কিছুই জানি না যে কাকে কখন দরকার হয় বা কোন জিনিস কখন দরকার পড়ে। তো এই মূল্যহীন, কালো, পচা দেখতে বালা-ভাঙা কড়াইটাই আজকে আমার উপকারে আসলো। তো দর্শক, এই যে আমার তেলের পিঠা আমি ভেজে নিয়েছি, সবগুলো তো দেখানো সম্ভব না। তাই আপনাদের সাথে ১ম টা দেখিয়ে দিলাম। তারপর দেখুন প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। এই যে আমার পিঠাগুলো। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।